ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। আরও জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ উদ্দিন এবং শেরপুর থেকে মোহাম্মদ নাইম ইসলাম। প্রথমে চলে যাচ্ছি ফেনীতে ফরিদের কাছে। ফরিদ, সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং নতুন করে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে কিনা এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ বুবলি। আপনি যেমনটি বলছিলেন, দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা অব্যাহত রাখায় ফেনীর সীমান্ত জুড়ে 102 কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবির পক্ষ থেকে টহল বাড়ানো হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি তারা অতিরিক্ত টহল বৃদ্ধি করেছে। এছাড়া তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। আমরা কথা বলেছিলাম ফেনী 4 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জিল্লুর রহমানের সাথে। তিনি যিনি জানিয়েছেন তাদের সীমান্তে যে বিজিবি তৎপরতা রয়েছে তারা নজরদারি রাখছে এবং স্থানীয় জনসাধারণকে বলা হয়েছে কোনো তথ্য থাকলে যেন বিজিবিকে জানানো হয়। বিজিবির পক্ষ থেকে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগল নাইয়া এই 3টি সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি টহল বাড়ানো হয়েছে এবং তাদের বিভিন্ন গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় বিভিন্ন সোর্স বাড়ানো হয়েছে যাতে করে বিএসএফ এর পক্ষ থেকে সীমান্ত এলাকায় কোনো লোক যেন এদিকে পাঠাতে না পারে, এই জন্য তারা তৎপর রয়েছেন। আমরা বিজিবির অধিনায়ক তিনি জানিয়েছেন যে কোনো ধরনের অপতৎপরতা এবং বিএসএফ এর যে কোনো অপতৎপরতা ঠেকাতে তারা তৎপর রয়েছেন। তাদের নিয়মিত যে দল রয়েছে এর পাশাপাশি তারা তৎপর রয়েছেন যেন তারা সীমান্ত দিয়ে বাংলাদেশে কোনো লোককে ঠেলে দিতে না পারে এবং অনুপ্রবেশ করাতে না পারে। এই ছিল আমার কাছে ফেনীর সীমান্ত এলাকা থেকে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব শেরপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী নাইম উদ্দিন। তিনি সীমান্ত পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফরিদ। আমরা এতক্ষণ ফেনীর সীমান্তের পুশিনের সংক্রান্ত খবর শুনছিলাম। শেরপুরের কিন্তু 3টি উপজেলা শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি জুড়ে ভারতের মেঘালয় রাজ্য এবং এই 42 কিলোমিটার সীমান্তে কিন্তু বিজিবির 8টি পিওপি রয়েছে। 8টি পিওপিতে কিন্তু বাড়ানো হয়েছে তাদের টহল জোরদার। আর বিজিবির পাশাপাশি কিন্তু সীমান্তবাসী অর্থাৎ এখানকার যে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বিজিবিকে সহযোগিতা করছেন রাত দিন 24 ঘন্টায়। এবং ইতিমধ্যে নালতেবাড়িতে একটি জায়গায় অর্থাৎ রামচন্দ্রগড়া বিওপির অপোজিটে ভারতের এবং বাংলাদেশের যে শূন্যরেখা, সেই শূন্যরেখা থেকে 400 গজ ভিতরে গত শুক্রবার রাতে কিন্তু 6 জনকে পুশিনের চেষ্টা করা হয় এবং সেখানে কিন্তু বিজিবি এবং স্থানীয়দের তৎপরতায় সেটা করতে পারেনি বিএসএফ। এরপর থেকে কিন্তু টহল জোরদার ব্যবস্থা বাড়ানো হয় এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি বুবলি, শেরপুরের নালতেবাড়িতে কিন্তু ইতিমধ্যে বিজিবির সাথে টহলে সীমান্তে যোগ দিয়েছেন আনসার বিডিবির সদস্যগণ। গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু তারা মাঠে কাজ করছেন এবং অন্যান্য যে উপজেলা রয়েছেন এই দুটি উপজেলাতেও কিন্তু বিজিবির টহল জোরদার ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং এ পর্যন্ত কিন্তু বিশেষ করে শ্রীবর্দী এবং ঝিনাইগাতিতে স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা কিন্তু 24 ঘন্টায় কিন্তু সজাগ রয়েছেন এবং এই 3টি উপজেলা জুড়েই কিন্তু মাইকিং করা হচ্ছে সীমান্তবর্তী এলাকায় বিজিবির পক্ষ থেকে যে যদি অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখা হয় এবং দেখা মাত্র তাকে যেন বিজিবির যে বিওপি অফিস রয়েছে সেই অফিসগুলোতে যেন তাকে হস্তান্তর করা হয় কিংবা বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করা হয়। এবং স্থানীয়রা কিন্তু খুব সতর্ক অবস্থানে রয়েছেন, বিশেষ করে পুশিন ঠেকাতে কিন্তু তারা রাত দিন কিন্তু বিজিবির সাথে পাহারা দিচ্ছেন এই সীমান্ত এলাকাগুলোতে এবং যে সকল জায়গা দিয়ে লোকজন ভারত থেকে আসতে পারে বা পুশিং করতে পারে বিএসএফ, সেই সকল জায়গাতে কিন্তু বিজিবি কিন্তু সূক্ষ্ম নজরদারি রাখছেন, তীক্ষ্ণ নজরদারি রাখছেন যেন কোনো মতেই ভারতীয় কোনো নাগরিক এ দেশে প্রবেশ করতে না পারে। এবং এই ব্যাপারে কিন্তু আমরা 39 ব্যাটালিয়নের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে
তাদের পক্ষ থেকে সর্বোচ্চটা করা হচ্ছে যে কোনোভাবেই যেন এদেশে পুশিন না করা যায়, বিশেষ করে শেরপুরে এই 42 কিলোমিটার সীমান্তে। এবং শুক্রবারের পর থেকে কিন্তু সীমান্তবর্তী এলাকায় এক ধরনের কিন্তু চাপা আতঙ্ক বিরাজ করছে, এবং তাই তারা কিন্তু অত্যন্ত সচেতন ভাবে এবং তীক্ষ্ণভাবে কিন্তু সীমান্তের নজরদারি রাখছেন। এই ছিল আমার কাছে শেরপুর থেকে পুশিনের সর্বশেষ তথ্য। বুবলি।